আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্রুপ বাই। তো পান্ডাসের গ্রুপ বাই খুবই অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা এই টপিকটা খুবই ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব এবং আমরা যখন কমপ্লিটলি প্র্যাকটিক্যাল পিরিয়ড ডেটা অ্যানালাইসিস করব তখন গ্রুপ বাই আমরা সচরাচর খুব বেশি ব্যবহার করব। এখন আমরা আসি হচ্ছে গ্রুপ বাই আসলে কি? গ্রুপ বাই আসলে এমন একটা বিষয় মানে গ্রুপ করা। তার মানে কোনো একটা জিনিসের উপর ভিত্তি করে সে কি করবে? গ্রুপ করবে। যেমন আমি বললাম যে আমার হচ্ছে ১৫ একটা ডেটা সেট আছে সাপোজ। তো সেই ডেটা সেটের মধ্যে আমি চাচ্ছি কি যে আমাদের হচ্ছে আ ছেলে-মেয়ে সবার কাছ থেকে ডেটা কালেক্ট করতেছি। তো আমি চাচ্ছি ছেলেদের ডেটাগুলোকে আলাদা করার জন্য এবং মেয়েদের ডেটাগুলোকে আলাদা করার জন্য এবং বা ছেলে এবং মেয়েদের ডেটার উপর ভিত্তি করে আমি আলাদাভাবে একটা কনক্লুশন ড্র করব। তখন আমার কি করতে হবে? গ্রুপ করতে হবে। কি গ্রুপ করতে হবে? যে ছেলে একটা গ্রুপ হবে, মেয়ে একটা গ্রুপ হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা গ্রুপ বাই। ঠিক আছে? তো আমরা যদি একটু প্রোগ্রামের মধ্যে যাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারব। এক্ষেত্রে আমরা যদি আমাদের একটু জুপিটার নোটবুকে গেলাম এবং এখানে হচ্ছে আমরা এটার নাম দিলাম হচ্ছে গ্রুপ বাই ক্লাস। আচ্ছা, গ্রুপ বাই ক্লাস আমরা এটা দিলাম এবং হচ্ছে আমি কি করেছি এখানে ইম্পোর্ট পান্ডাস এসপিডি এবং ইম্পোর্ট নামপ্যাস এনপি এই দুটোকে ইম্পোর্ট করে নিয়েছি লাইব্রেরিকে এবং আমি দুটো ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি। একটা হচ্ছে কি ডিএফ1 যেটাকে নাম দিয়েছি হচ্ছে ডেটা ই.সিএসবি এবং ডিএফ2 ডেটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে অটোমোবাইল.সিএসবি এবং এই যে আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো কি সবগুলো কি কমেন্ট আমাদের হচ্ছে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেওয়া থাকবে। তো এখন আমাদের ডিএফ1 হেড তো আমরা দিয়েছি মানে হচ্ছে ডিএফ1 থেকে আমরা কি করছি প্রথম দুইটা ডেটাকে দেখতেছি তাহলে দেখতেছি যে আমাদের যে কাস্টমার আইডি, জেন্ডার, এজ, সিটি এগুলো কলাম সম্বলিত একটা কি আছে ডেটা ফ্রেম আছে এবং তারপরে ডিএফ2 তে আরেকটা ডেটা ফ্রেম রয়েছে সেটা হচ্ছে কি নেম, তারপর হচ্ছে এমপিজি, তারপর হচ্ছে সিলিন্ডার্স, ডিসপ্লেসমেন্ট, হর্স পাওয়ার, ওয়েট, কভার্ড অ্যাক্সেলারেশন, মডেলের অরিজিন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম যে ডেটাটা আছে সেটা হচ্ছে কি আমাদের ই-কমার্সের ডেটা। ই-কমার্স ডেটা হতে পারে অথবা কি হতে পারে অথবা হতে পারে কোনো একটা শপিং মলের ডেটা, হ্যাঁ? তো আমাদের সুপার শপের ডেটা হইতে পারে। আমি দ্বিতীয় যে ডেটাটা রয়েছে সেটা হচ্ছে কিসের ডেটা? সেটা হচ্ছে একটা গাড়ির ডেটা, হ্যাঁ? তো এখানে হচ্ছে এমপিজি বলতে বোঝানো হচ্ছে মাইলস পার গ্যালন। মাইলস পার গ্যালন বলতে বোঝাচ্ছে যে প্রতি গ্যালনে কি পরিমাণ মাইল যাচ্ছে বা মাইলেজ দিচ্ছে। পরে সিলিন্ডার হচ্ছে গাড়ির কতগুলো সিলিন্ডার আছে সেটাকে একটা বোঝাচ্ছে। আগে ডিসপ্লেসমেন্ট বলতে বোঝানো হচ্ছে সিসি। হর্স পাওয়ার বলতে বোঝানো হচ্ছে একটা গাড়ির হর্স পাওয়ার থাকে সেটা। ওয়েট বলতে বোঝাচ্ছে। অ্যাক্সেলারেশন বলতে আমরা তো বুঝি অ্যাক্সেলারেশন ওই পিকআপ যেটাকে বলি আরকি মেইনলি। মডেল ইয়ার, আচ্ছা। মডেল ইয়ার বলতে বোঝা যাচ্ছে যে কত সালে তৈরি করা হয়েছে আর অরিজিন, ওই গাড়িটার অরিজিন কোথায়। তো এইভাবে হচ্ছে কি আমরা ২ টা ডেটা সেট নিয়েছি। এখন আমরা প্রথম যে ডেটা সেটটা আছে বা ডিএফ1 যে ডেটা সেটটা আছে সেটার উপরে গ্রুপ বাই এপ্লাই করব। তার পরবর্তীতে আমরা ডিএফ2 এর উপরে গ্রুপ বাই এপ্লাই করব এবং প্র্যাকটিস করব। তো আমাদের প্রথম যে জিনিসটি আলোচনা আছে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। যে গ্রুপ বাই বেসিক স্ট্রাকচারটা কি? তো বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমাদের ডেটা ফ্রেম থাকবে। সেখানে আমরা গ্রুপ বাই ফাংশনকে কল করব এবং গ্রুপ বাই কোনো একটা কলামের উপর ভিত্তি করে হচ্ছে গ্রুপ বাইকে কল করা লাগে। ওই যে আমি যেরকম বললাম যে ছেলে এবং মেয়েকে আমি আলাদা করতে চাচ্ছি। তাহলে আমাদের কি কলামের উপর ভিত্তি করে আমি এটা গ্রুপ বাইকে এপ্লাই করলাম এবং তারপরে কি করতেছি ফাংশন নেম দিচ্ছি। ঠিক আছে? ফাংশন নেম বলতে কি হতে পারে? এখন কথা হচ্ছে এটা। ফাংশন নেম বলতে হতে পারে সাম, কাউন্ট, মিডিয়ান, মিন, ম্যাক্স। আচ্ছা, আমরা যদি একটু সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই সবথেকে বেস্ট হয়। দেখেন df1 ডট গ্রুপ বাই। আমি বললাম যে df1 কে তুমি গ্রুপ বাই করো। মানে আমার ডেটা ফ্রেম যে 1 টা আছে এই যে আমাদের এই যে শপিং মলের যে ডেটাটা ছিল সেই ডেটাকে তুমি গ্রুপ বাই করো। কার উপর ভিত্তি করে গ্রুপ বাই করবা? তুমি ধরো জেন্ডারের উপর ভিত্তি করে গ্রুপ বাই করো। সাপোজ জেন্ডারের উপর ভিত্তি করে গ্রুপ বাই করো এবং গ্রুপ বাই করার পরে আমি বলতেছি যে তুমি গ্রুপ বাই করার পরে কি করবা তুমি? এই দেখো। তো এখানে দেখেন আমাদের কোনো কিছু দিচ্ছে না। ঠিক আছে? কেন দিচ্ছে না? কারণ হচ্ছে আমরা কোনো ফাংশন ডিফাইন করি নাই। যে আসলে আমরা কি চাচ্ছি? জেন্ডারের উপরে ডিফাইন করার পরে বা জেন্ডারের উপরে গ্রুপ করার পরে আমরা আসলে কি চাচ্ছি? সেটা আমাদেরকে বলে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি কি সাম। তাহলে সে আমাকে কি করলো? সে আমাকে একটা সাম দিল এবং এখানে সিটি এবং মেম্বারশিপ টাইপ এগুলা কিন্তু কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করতেছে না বা এখানে কোনো ধরনের মিনিংফুল কিছু দিচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কি? এদের তো আসলে এই যে জেন্ডার আর সিটি এগুলো সাম করলে আসলে কি হয়? সাম করলে কিছুই হয় না। তার মানে নিউমেরিক ভ্যালু সাম হইতে পারে। তো এখানে দেখেন যে আমার যে ফিমেল কাস্টমার আছে এবং মেল কাস্টমার আছে এভাবে ২ টা ক্যাটাগরিতে সে বিভক্ত করছে। এবং বিভক্ত করার পরে টোটাল এজকে সে কাউন্ট করেছে এবং সে হচ্ছে টোটাল এজকে কাউন্ট করেছে এবং টোটাল স্পেন্ড মানে ফিমেল যে কাস্টমারগুলো আছে তারা টোটাল কত টাকা স্পেন্ড করছে এই শপিং মলে এসে এবং মেল কাস্টমার যারা আছে তারা টোটাল কত টাকা স্পেন্ড করছে সেটা দেখাচ্ছে এখানে। তারপর আইটেমস পারচেজড প্রায় আমাদের যদি বলি ফিমেল যে কাস্টমারগুলো আছে তারা প্রায় ১৮৮৩ টা আইটেম পারচেজ করছে এবং মেল কাস্টমার। তো সিমিলারলি যদি আমরা অন্য জিনিসগুলো দেখি সেগুলো আমরা দেখতে পারি যে ডিসকাউন্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কী করছে সে হচ্ছে ডিসকাউন্ট অ্যাপ্লাই করছে কি করে নাই সেটাও দেখাচ্ছে যে ১১৭ বার ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে এখানে ৫৮ বার ডিসকাউন্ট অ্যাপ্লাই করছে। তো এইভাবে আমরা চাইলে কী করতে পারি আমরা আমাদের গ্রুপ বাইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করে ফেলতে পারি বা হচ্ছে আমাদের একটি গ্রুপ করতে পারি। গ্রুপ করার পরে আমরা সেখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তো আমি সাম না চেয়ে মিন চাচ্ছি। আমি চাচ্ছি যে আমি কী করব যে আমার ডিএফ1 যে আছে বা ডেটা ফ্রেম 1 যে আছে তাকে আমি জেন্ডারের উপর ভিত্তি করে কী করব গ্রুপ বাই করব।
গ্রুপ বাই করবো বা গ্রুপ করবো। গ্রুপ করার পরে বিভিন্ন এই যে কলাম যেগুলো আছে এগুলো মিন চাচ্ছি। তাহলে আমি যদি এটাকে একটু রান করি, দেখেন দেখেন এখানে কিন্তু একটা এরর আসবে, এবং এররটা কী ধরনের এরর আসবে এটাকে আমাদের দেখতে হবে। দেখেন এখানে আসলে আমরা যখন মিন করতেছি, মিন করার ক্ষেত্রে কিন্তু গড় করতে হয়, তাই না? তো গড় করা বলতে কী বোঝানো হচ্ছে, যে আমাদেরকে সব কিছু সবগুলো কলামের মানে প্রত্যেকটা কলামের সবগুলো ডাটাকে যোগ করে তারপরে সেটাকে তার n দ্বারা ভাগ করা লাগতেছে, মানে যতগুলো আইটেম আছে সেগুলো দ্বারা ভাগ করা লাগতেছে। এখন আমার কথা হচ্ছে এই যে জেন্ডার তো সব হচ্ছে কি ওয়ার্ডে লেখা, এগুলো কি যোগ করে কি ভাগ করা সম্ভব? বা মেম্বারশিপ টাইপ এগুলো কি যোগ করে ভাগ করা সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে কি এই যে ক্যাটাগরিক্যাল ডাটা বা অবজেক্ট টাইপের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কি কখনোই মিন বের করা সম্ভব নয়। এই জন্য সেখানে কী হয়, এই যে দেখেন একটা এরর দেখাচ্ছে, এবং এররটা হচ্ছে কী লিখছে যে এই যে ফাংশন অ্যাপ ফেইল্ড, তার মানে হচ্ছে কি হাউ মিন ডি টাইপ ইজ ইকুয়াল টু অবজেক্ট, বা ডি টাইপ হচ্ছে বলতেছে আমাদেরকে অবজেক্ট বা ডাটা টাইপ হচ্ছে অবজেক্ট। এই জন্য আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে অবজেক্ট কলামগুলো আছে সেই অবজেক্ট কলামগুলোকে বাদ দিয়ে আমরা করতে পারি গড় নির্ণয় করতে পারি। তাহলে সেটা কী করতে হবে, যে আমি একটু বললাম যে df1 যে আমাদের ডেটা ফ্রেম 1 আছে সেই ডেটা ফ্রেম 1কে তুমি হচ্ছে কী করো, জেন্ডারের ভিত্তিতে গ্রুপ করো। তাহলে জেন্ডারের ভিত্তিতে সে গ্রুপ করলে একটা ফিমেল পাবে আর একটা মেল পাবে। আচ্ছা, আমি গ্রুপ বাই করাইলাম জেন্ডারের ভিত্তিতে, এবং বললাম যে গ্রুপ বাই করার পরে তুমি সেগুলোর মিন বের করে দাও বা হচ্ছে গড় বের করো, এবং সেই গড়গুলো বের করার পরে সে আমাকে বলতেছে নিউমেরিক অনলি ইজ ইকুয়াল ট্রু। আমি একটা প্যারামিটার দিয়েছি, সেটা কি, যে নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রু। তার মানে এই নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রুর মাধ্যমে কী হয়েছে, শুধুমাত্র এখানে যেগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু ছিল বা নিউমেরিক ভ্যালু সম্বলিত কলাম ছিল সেই কলামগুলো সিলেক্ট হয়েছে, বাদ বাকি যে অবজেক্ট কলামগুলো ছিল সেগুলো বাদ হয়ে গেছে। এবং দেখেন এখানে হচ্ছে কী হয়েছে, যে এই যে এজ, তাহলে আমি দেখতেছি যে ফিমেল যে কাস্টমারগুলো ছিল তাদের অন অ্যান অ্যাভারেজ এজ ছিল হচ্ছে 36 বছর। তার মানে 36 বছরের আশেপাশের লোকজন যারা ছিল বা ফিমেল কাস্টমাররা মূলত ওই শপের মধ্যে বেশি আসে, এবং মেল কাস্টমারের মধ্যে 30 বছরে যারা আছে বা 30 বছরের আশেপাশে যারা আছে তারা খুব বেশি আসে। এক্ষেত্রে টোটাল স্পেন্ড যদি দেখি বা টোটাল স্পেন্ডের গড় যদি দেখি আমি, যে আমাদের টোটাল স্পেন্ডে ফিমেলের যে গড় সেটা হচ্ছে 703 এবং মেলের যে গড় সেটা হচ্ছে 986। তাহলে আমরা বলতে পারি যে মেল কাস্টমাররা বেশি খরচ করতেছে। এবং আইটেমস পারচেজের দিক থেকে আমি যদি দেখি যে ফিমেল কাস্টমাররা অন অ্যান অ্যাভারেজ 10.76টা কি আইটেম পারচেজ করতেছে, যেখানে মেল কাস্টমাররা প্রায় 14টা আইটেম বা 15টা আইটেমের কাছাকাছি পারচেজ করতেছে। তো অ্যাভারেজ রেটিং, ডিসকাউন্ট অ্যাপ্লাইড এবং ডেজ সিন্স লাস্ট পারচেজ এটাও দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এখানে মেল কাস্টমাররা অন অ্যান অ্যাভারেজ 23.74 বা হচ্ছে 24 দিন পর দোকানে আসতেছে বা সময় মিলে আসতেছে, আর ফিমেল কাস্টমারটা প্রায় 30 দিন পর আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে মেল কাস্টমার ফ্রিকুয়েন্টলি একটু বেশি আসতেছে। তাহলে এই হচ্ছে কি আমরা গ্রুপ বাইয়ের মাধ্যমে এই জিনিসগুলো করতে পারি। এখন যদি আমরা একটু আবার ডেটাটাকে একটু দেখি, আমাদের ধরুন সাপোজ আমাদের ডেটা ফ্রেমকে আমি আবার একটু দেখে নিচ্ছি। দেখেন এখন গ্রুপ বাই কি শুধুমাত্র জেন্ডারের ভিত্তিতে করা যাবে? না, জেন্ডারের ভিত্তিতে শুধু করা যাবে না, যে আমরা চাইলে আরও কোনো কিছু জিনিসের উপর ভিত্তি করে করতে পারি। যেমন ধরেন আমি যদি মেম্বারশিপ টাইপ এটা যদি ইউনিক ভ্যালুগুলো দেখি, df1 df1 মেম্বারশিপ টাইপ নামক যে কলামটা আছে সেই কলামে ইউনিক ভ্যালুগুলো কী কী, ইউনিক ভ্যালু এগুলো কিন্তু আমরা করানো হয়েছে এই আগের ভিডিওগুলোতে। তো দেখেন এখানে কী বলা হচ্ছে, যে আমাদের ইউনিক ভ্যালুর মধ্যে আছে গোল্ড, তারপরে আছে সিলভার, ব্রঞ্জ। তার মানে আমরা দেখতেছি যে আমাদের এখানে মেম্বারশিপ টাইপ যে সকল কাস্টমার আছে, তো এই df1 এর কাস্টমার সংখ্যা কত, আমরা যদি একটু দেখি, দেখেন 350টা রোজ, তার মানে 350টা ডেটা আছে, এবং 350টা ডেটা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে 350 জন কাস্টমার যারা আছে তারা মূলত হচ্ছে গোল্ড টাইপের কাস্টমার আছে, সিলভার টাইপের কাস্টমার আছে এবং ব্রঞ্জ টাইপের কাস্টমার আছে। এবং আমি তাদের উপর ভিত্তি করে যদি কোনো একটা ডিসিশন ক্রিয়েট করতে চাই বা গ্রুপ করতে চাই, এবং গ্রুপ করে আমি যদি বিভিন্ন কিছু মানে পাইতে চাই, লাইক হচ্ছে মিন, সাম অথবা এই ধরনের কিছুটা পাইতে চাই, তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি? তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি একটু দেখি, যে df1 সেটাকে তুমি গ্রুপ বাই করো কার ভিত্তিতে, মেম্বারশিপ টাইপের ভিত্তিতে, এবং তুমি আমাকে কী দিবা গ্রুপ বাই করার পরে, তারপর যদি একে টার্ন করে দেখেন এই যে এরকম একটা জিনিস চলে আসবে। এখন যদি আমি এটাকে বলি যে মিন, তুমি আমাকে গড় দিবা, এবং এখানে অবশ্যই নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রু, মানে শুধুমাত্র নিউমেরিক কলমগুলোর গড় দিবা তুমি আমাকে। তাহলে দেখেন সে আমাকে কী করলো, যে মেম্বারশিপ টাইপের ভিত্তি করে সে হচ্ছে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করলো, যে ব্রঞ্জ, গোল্ড এবং সিলভার। এবং এখান থেকে আমরা দেখতেছি যে ব্রঞ্জ টাইপের যে কাস্টমাররা আছে তাদের বয়স তুলনামূলক বেশি, এবং গোল্ড টাইপের যে কাস্টমার তাদের বয়স মোটামুটি 30 বছরের আশেপাশে, এবং সিলভার টাইপের কাস্টমার তাদের বয়স হচ্ছে 32 বছরের আশেপাশে। এবং আমি একটা জিনিস খেয়াল করলে খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে গোল্ড টাইপের যে কাস্টমাররা আছে তারা খুব বেশি খরচ করে, বা 1311 টাকা এই শপিং মলে আসলেই অনেক বেশি খরচ করতেছে। আর ব্রঞ্জ টাইপের কাস্টমাররা সবথেকে কম খরচ করতেছে, এবং সিলভার টাইপের যে কাস্টমার তারা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ মিডিলে একটা খরচ করতেছে। এবং আইটেমস পারচেসের দিক থেকে দেখা যাচ্ছে গোল্ড টাইপের যে কাস্টমাররা আছে তারা প্রায়
18টা আইটেম করে পারচেস করছে, মানে 17.61 বলতে 18টা আইটেম পারচেস করতেছে। আর ব্রোঞ্জ টাইপের কাস্টমার যারা আছে তার প্রায় 9টা আইটেম পারচেস করে, এবং সিলভার টাইপের যে কাস্টমার আছে তার প্রায় অন অ্যান অ্যাভারেজ 12টা আইটেম পারচেস করে। তাহলে এইভাবে চাইলে আমরা কি ডাটাকে ইন্টারপ্রিট করতে পারি। এবং যদি আমি স্যাটিসফ্যাকশন লেভেলের উপর ভিত্তি করে যদি আমরা দেখি, যে ধরেন আমরা স্যাটিসফ্যাকশন লেভেলের উপর ভিত্তি করে আমাদের এই যে এই ধরনের ফাংশনটা অ্যাপ্লাই করবো বা গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করবো। জাস্ট মেম্বারশিপ টাইপ কেটেছে, আমি এখানে লিখলাম। দেখেন স্যাটিসফ্যাকশন লেভেলটা 3 ধরনের আছে এখানে, নিউট্রাল, স্যাটিসফাইড এবং আনস্যাটিসফাইড। তার মানে একজন নিউট্রাল হতে পারে, স্যাটিসফাইড হতে পারে, আনস্যাটিসফাইড হতে পারে। এবং যারা স্যাটিসফাইড টাইপের কাস্টমার দেখেন তাদের কিন্তু অন অ্যান অ্যাভারেজ স্পেন্ডিং অনেক বেশি, তারা প্রায় 1280 টাকার মতন করে শপিং করতেছে। এবং যারা হচ্ছে সবথেকে মানে আনস্যাটিসফাইড বা ডিসস্যাটিসফাইড, তারা কিন্তু 595 টাকার শপিং করতেছে অন অ্যান অ্যাভারেজ। তাহলে তারা যারা ডিসস্যাটিসফাইড তারা কিন্তু আসলে কি খুব একটা ভালো মানে হচ্ছে কেনাকাটা করতেছে না বা খুব বেশি পরিমাণে কেনাকাটা করতেছে না। তাহলে কি তাদের জন্য আসলে একটু ডিসকাউন্টের ব্যবস্থা করা উচিত। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখান আমরা যদি আমাদের গ্রুপ বাই যে ফাংশনটা আছে, এই ফাংশনে শুধুমাত্র কি মিনই হয় না, মিন হয় না, এছাড়াও আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা বলতেছি কাউন্ট, মিডিয়ান, মিন, ম্যাক্স, এই ধরনের হতে পারে। আমরা চাইলে মিডিয়ান ফাংশনটা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখে দিই মিডিয়ান, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মিডিয়ান চলে আসবে। আমরা যদি বলি কাউন্ট, যেমন আমরা বললাম কাউন্ট, কাউন্ট, দেখেন আমি যখন কাউন্ট বললাম তখন দেখতেছি আমাদের নিউট্রাল টাইপের যে কাস্টমার আছে তারা প্রায় 107 জনের মতন আছে, এবং স্যাটিসফাইড টাইপের কাস্টমার 125 জন, এবং হচ্ছে আনস্যাটিসফাইড টাইপের কাস্টমার 116 জন, এবং এখানে প্রত্যেকটা জায়গায় একই জিনিস দেওয়া আছে। তো কাউন্ট আসলে খুব একটা বেশি আমাদের মিনিংফুল কোনো কিছু দেয় না আর কি অ্যাকচুয়ালি। তো এই কারণে আসলে কাউন্ট বা সাম এগুলো অ্যাপ্লাই করি না। তো এক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে এই পর্যন্ত কমপ্লিট বলতে যায়। এখন আমরা যদি তারপরের দিকে যাই তাহলে আমরা সেখানে কী করতে পারি। দেখেন আমরা যদি এখানে মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে আবার যদি গ্রুপ বাই করি, যে আমরা বললাম যে আমাদের যে মেম্বারশিপ টাইপটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা গ্রুপ বাই করব। আমরা যদি এখানে লিখি মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে আমি একটু গ্রুপ বাই করব, এবং সেটা হচ্ছে মিন ভ্যালুটাকে কাউন্ট করব। এবং আমি বলতেছি যে মেম্বারশিপ টাইপ, আচ্ছা মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে আমি একটি মিন ভ্যালু করলাম। এটা কিন্তু আসবে না, এটা কিন্তু এরর দেখাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে কি করতে পারি, আমি নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রু বলে দিতে পারি। নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু বলতে পারি ট্রু। আচ্ছা ট্রু বলার পরে আমরা মোটামুটিভাবে দেখলাম যে নিউমেরিক যে কলামগুলো আছে সেগুলোর জন্য আমাদের কী হয়েছে যে মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে সে গ্রুপিং করছে, এবং গ্রুপিং করে সেগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে অ্যাভারেজটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র অ্যাভারেজগুলো কার চাচ্ছি, সাপোজ আমরা এজের অ্যাভারেজগুলো চাচ্ছি আর টোটাল স্পেন্ডের অ্যাভারেজগুলো চাচ্ছি, বাকি যে কলামগুলো আছে বাকি যে নিউমেরিক কলামগুলো আছে সেগুলোকে আমি বাদ দিতে চাচ্ছি। তাহলে আমি সেটা কীভাবে করতে পারি, আমরা জাস্ট এখানে একটা লিস্ট ক্রিয়েট করবো, একটা থার্ড ব্রেকেট দিব, এবং থার্ড ব্রেকেটের বলতে একটা লিস্ট ক্রিয়েট করবো। আমি যাদেরকে চাচ্ছি তাদেরকে নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবো। দেখেন আমি যদি এসকে চাই তাহলে এসকে নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করলাম। এসকে চাওয়ার পরে আমি চাইতে পারি হচ্ছে কি টোটাল স্পেন্ডকে, তাহলে আমি টোটাল স্পেন্ডকে নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করলাম। এবং যদি আমি এটাকে রান করি, দেখেন এখানে শুধুমাত্র কি এই যে মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে এস এবং টোটাল স্পেন্ড এই দুটো কলাম তৈরি হয়েছে, এবং তার আর কোনো কলাম নেই। এবং যদি আমি চাই যে না আমি আরও কিছু চাচ্ছি, যেমন লাইক হচ্ছে আমার ডেস সেন্স লাস্ট পারচেস এই কলামটাকেও চাচ্ছি, তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট হচ্ছে এই লিস্টের মধ্যে আরেকটি নতুন জিনিস অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে এরকম। আমি এটা যদি রান করি, দেখেন এখানে কিন্তু ডেস সেন্স লাস্ট পারচেস এটাও চলে এসেছে। তাহলে আমরা চাইলে এইভাবে আমরা যে কটা কলামের উপর হচ্ছে আমরা গ্রুপ বাই অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে, যে কটা কলামের উপর গ্রুপ বাই অ্যাপ্লাই করতে যাচ্ছি সেগুলো আমরা চাইলে আমরা অ্যাসাইন করে দিতে পারি বা বলে দিতে পারি যে আমরা হচ্ছে এস টোটাল স্পেন্ড এবং ডেস সেন্স লাস্ট পারচেজের উপরে মেন ফাংশনকে অ্যাপ্লাই করতে যাচ্ছি মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে। তাহলে এইভাবে আমরা আমাদের গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমাদের যেটা আছে যে গ্রুপ বাই বেসড অন দ্য মাল্টিপল কলাম, আমরা মাল্টিপল কলামের উপর ভিত্তি করে হচ্ছে গ্রুপ বাই করতে পারি। সেটা কীরকম, সেটা হতে পারে এরকম, যেমন ধরেন আমি লিখলাম যে যেটা আছে ধরেন DF1 আমি লিখতেছি গ্রুপ বাই লিখতেছি আমার কি মেম্বারশিপ টাইপ। আচ্ছা মেম্বারশিপ টাইপ লেখার পরে আমি এখানে সাপোজ মেম্বারশিপ টাইপ লেখার পরে আমরা সাপোজ ধরেন আমরা এভাবে না লিখে আমরা কী করতে চাচ্ছি, মাল্টিপল কলামের উপর ভিত্তি করে গ্রুপ বাই করতে চাচ্ছি। তো মাল্টিপল কলামের উপর গ্রুপ বাই কীরকম হতে পারে, যেমন আমি সাপোজ ফার্স্ট হচ্ছে জেন্ডারের উপর ভিত্তি করে গ্রুপ বাই করবো, এবং জেন্ডারের উপর ভিত্তি করার পরে আমি মেম্বারশিপ টাইপের উপর গ্রুপ বাই করবো। মানে অনেকটা কীরকম দেখেন, যে আমরা যদি বলি যে এইখানে আমি ফার্স্টে জেন্ডারের উপরে গ্রুপ বাই করতে যাচ্ছি। আচ্ছা আমি যদি একটু ডাটা ফ্রেমকে একটু দেখি আরেকবার, দেখেন আমাদের ডাটা ফ্রেমটা দেখতে অনেকটা এরকম যে আমি জেন্ডারের উপর গ্রুপ বাই করবো, তারপরে মেম্বারশিপ টাইপের উপর ভিত্তি করে গ্রুপ বাই করবো। তো এটা কীভাবে হতে পারে, ফার্স্ট আমি লিখলাম জেন্ডার, আমি একটা কমা দিলাম, তার মানে গ্রুপ বাই যে ফাংশনটা আছে এই ফাংশনের ভিতরে আমি একটা লিস্টকে পাস করতেছি, এবং সেই লিস্টের মধ্যে আমি লিখলাম জেন্ডার, তারপর আমি লিখবো কি, তারপর আমি লিখবো হচ্ছে মেম্বারশিপ টাইপ, আমি লিখলাম মেম্বারশিপ টাইপ। এবং আমি যদি এটাকে রান করি, দেখেন এইখানে কিন্তু তারা কী করছে, ফার্স্ট হচ্ছে একটা গ্রুপ বাই করেছে, সেটা কার উপর ভিত্তি করে,
জেন্ডারের উপর ভিত্তি করে, এই জেন্ডার ফিমেল এবং মেল, দেখেন সে ফিমেলকে আলাদা করে ফেলছে, মেলকে আলাদা করেছে। এবং ফিমেল কাস্টমারের মধ্যে যারা ব্রোঞ্জ আছে, গোল্ড আছে, সিলভার আছে, সেই সকল মেম্বারকে আলাদা করছে। এবং মেল কাস্টমারের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র গোল্ড আর সিলভার টাইপের কাস্টমার আছে, ব্রোঞ্জ টাইপের কোনো কাস্টমার নেই। তাহলে এইভাবে কিন্তু তারা কী করছে, ফার্স্ট জেন্ডারের ভিত্তিতে আলাদা করছে, জেন্ডারের ভিতরে আবার কী করছে, সাধারণ মেম্বারশিপ টাইপের ভিত্তিতে সেটাকে গ্রুপ বাই করছে। তাহলে আমরা এখান থেকে কী ডিসিশন নিতে পারি, দেখেন ফিমেল টাইপের কাস্টমার যারা হচ্ছে গোল্ড ইউজার বা গোল্ড মেম্বারশিপ টাইপ, তারা অন অ্যান অ্যাভারেজ 30 বছর বয়স, তারা অন অ্যান অ্যাভারেজ 1164 টাকার মতন খরচ করে এবং তারা প্রায় 16টা আইটেম পারচেস করে। এইভাবে আমরা পার্টিকুলারলি ধরে ধরে কী করতে পারি, অ্যান্সার দিতে পারি। এবং আমি বলতে পারি যে মেল টাইপের যে কাস্টমার, তাদের মধ্যে যারা গোল্ড টাইপের কাস্টমার, তার প্রায় 1455 টাকা বা 1500 টাকার কাছাকাছি শপিং করে এবং তারা প্রায় 20টা আইটেম পারচেস করে। তাহলে এইভাবে চাইলে আমরা কি মাল্টিপল কলাম ভিত্তি করেও গ্রুপ বাইকে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা অনেকক্ষণ যাবত হচ্ছে কি ডেটা ফ্রেম 1 এর উপরে খালি গ্রুপ বাই করতেছি, আমরা চাইলে ডেটা ফ্রেম 2 এর উপরে গ্রুপ বাই একটু করতে পারি। আমরা একটু গ্রুপ বাই করে ফেলি। দেখেন ডেটা ফ্রেম 2 আছে, যেমন ডেটা ফ্রেম 2 এর উপরে আমি ভিত্তি করে সাপোজ ধরেন আমি হচ্ছে মডেল ইয়ার আর হচ্ছে সিলিন্ডার্স, এই দুটোর উপরে গ্রুপ বাই করবো। তাহলে কি সেটা কীরকম হতে পারে, যে ধরেন DF2 এটার ভিতরে আমি ডট গ্রুপ বাই করতেছি, ডট গ্রুপ বাই, এবং গ্রুপ বাই করতেছি সাপোজ ধরেন হচ্ছে কার উপরে ভিত্তি করে, সাপোজ ধরেন মডেল ইয়ারের ভিত্তি করে, মডেল ইয়ারের উপরে ভিত্তি করে। এবং আমি বললাম যে ডট মিন, আমি বললাম হচ্ছে যে নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রু। মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে দেখেন, এখানে বিভিন্ন সালে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি হয়েছে, এবং এখানে আমাদের ডাটা আছে যেটা, সেটা হচ্ছে 70 সাল থেকে 82 সাল পর্যন্ত বিভিন্ন গাড়ির ডাটা দেখাচ্ছে। এবং এখান থেকে 70 সাল থেকে 82 সাল পর্যন্ত যে সকল গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর ক্ষেত্রে আমরা কি করতেছি, আমাদের এই যে মিন বের করতেছি, এমপিজির মিন বের করতেছি, সিলিন্ডার্সের মিন বের করতেছি, ডিসপ্লেসমেন্ট বের করতেছি, এরকমভাবে কাজগুলো করতেছি। দেখেন আমরা এখান থেকে কী ধরনের ডিসিশন নিতে পারি, আমরা চাইলে এখানে এরকম ডিসিশন নিতে পারি যে 70 সালে যে গাড়িগুলো ছিল সেগুলো মাইলস পার গ্যালন বা মাইলেজ ছিল প্রায় 17.68 বা 18 কাছাকাছি। 71 সালে গাড়িগুলো 21 মাইলেজ দিতেছিল। তো এইভাবে বৃদ্ধি পেতে 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 প্রায় 82 সালে যে গাড়িগুলো হয়েছে সেগুলো মাইলেজ খুবই ইম্প্রুভমেন্ট হয়েছে এবং প্রায় 31.70, তার মানে হচ্ছে কি প্রায় 32 কিলোমিটার পার গ্যালন এইভাবে কী করতেছিল, তারা মাইলেজ দিচ্ছিল। তো এইভাবে আমরা একটা ডিসিশন এখান থেকে নিতে পারি। আমি যদি চাই যে না শুধুমাত্র আমি হচ্ছে কি এমপিজিকে দেখবো আর বাদ বাকি কাউকে দেখতে যাচ্ছি না, এমপিজি এই দেখেন, আমি যদি চাই যে শুধুমাত্র এমপিজি কলামটা চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা কী করতে পারি, এমপিজি কলামকেও শুধুমাত্র দেখতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন কিছু মানে হচ্ছে ডিফাইন করে দিতে পারি, বা হচ্ছে একটা পার্টিকুলার কলামকে যদি দেখতে চাই সেটা করে দেখতে দিতে পারি। আচ্ছা, এখন ধরুন আমরা হচ্ছে মাল্টিপল কলামের উপরে হচ্ছে গ্রুপ বাই করতে যাচ্ছি। সাপোজ ফার্স্ট হচ্ছে আমরা মডেল ইয়ার দ্বারা গ্রুপ বাই করবো, তারপরে আমরা গ্রুপ বাই করতে যাচ্ছি হচ্ছে সিলিন্ডার দ্বারা, সিলিন্ডারের উপর ভিত্তি করে। তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি, দেখেন যদি আমি DF2 লিখি এবং গ্রুপ বাই লিখি, গ্রুপ বাই লেখার পর ফার্স্ট হচ্ছে কি মডেল ইয়ার দ্বারা করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে একটা ফাংশন অ্যাপ্লাই, আমাদের একটা হচ্ছে কি লিস্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা একটা লিস্ট তৈরি করতেছি এখানে। ফার্স্ট হচ্ছে মডেল ইয়ার উপরে ভিত্তি করে কী করবে, সে হচ্ছে গ্রুপ বাই করবে, তার পরবর্তীতে সে গ্রুপ বাই করবে যে সিলিন্ডার্সের উপরে ভিত্তি করে। এবং যদি আমি এটাকে রান করি, দেখেন সে কী করছে, সুন্দর করে হচ্ছে ফার্স্ট মডেল ইয়ারের উপর ভিত্তি করে একটা গ্রুপ বাই করছে, তারপর সিলিন্ডার্সের উপর ভিত্তি করে গ্রুপ বাই করছে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে 70 সালে 4 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল, 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল এবং 8 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল, এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মাইলেজ পার গ্যালন আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারছি। দেখেন 70 সালে 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়িগুলো সবথেকে বেশি মাইলেজ দিতেছিল, বা প্রায় 20 কিলোমিটার বলা যায়, সরি 70 সালে 4 সিলিন্ডার বিশিষ্ট যে গাড়িগুলো সেগুলো সবথেকে বেশি মাইলেজ দিয়েছিল। তো দেখা যাচ্ছে কি প্রায় 25 পর্যন্ত মাইলেজ দিয়েছিল। তার মানে আপনি ধরেন সাপোজ একটা গাড়ি কিনবেন, তো গাড়িটার মডেল ধরুন হচ্ছে 72 সালের, ধরেন সাপোজ 72 সালে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ডাটাটা আপনার হাতে থাকে, আপনি কী করবেন, আপনি কীভাবে ডিসিশন নেবেন? আপনি দেখবেন যে ধরেন হচ্ছে ওই গাড়িটার সিলিন্ডার, মানে হচ্ছে 72 সালে আপনি গাড়ি কিনতে যাচ্ছেন, তো সেই সময় কী ধরনের গাড়ি সিলিন্ডার বিশিষ্ট গাড়ি তৈরি হয়েছে, 3, 4, 8, ঠিক আছে? আপনার কাছে অপশন আসছে 3 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি নেবেন, না 4 সিলিন্ডার নাকি 8 সিলিন্ডার। এখন আপনি খুব মিতব্যয়ী, তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি হচ্ছে দেখবেন যে কোনটার মাইলেজ বেশি, এটি তো চিন্তা ভাবনা করবেন। তো দেখেন 72 সালে যে গাড়িগুলো হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে 4 সিলিন্ডার বিশিষ্ট যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে মাইলেজ সব থেকে বেশি, তার মানে 23.42। তার মানে আপনি অবশ্যই কী করবেন, যদি 72 সালে কোনো মডেলের গাড়ি কিনেন তাহলে অবশ্যই সেখানে কি 4 সিলিন্ডার বিশিষ্ট গাড়িটা কিনবেন। তাহলে এই হচ্ছে কি, এইভাবে আপনি এটাকে ইন্টারপ্রেট করতে পারেন। অথবা ধরেন হচ্ছে আমি যদি বলি এখানে যে 80 সালের গাড়ি, তো 80 সালে কি 3 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি আছে, 4 সিলিন্ডার বিশিষ্ট, 5 সিলিন্ডার বিশিষ্ট, 6 সিলিন্ডার বিশিষ্ট, এবং আমি দেখতেছি যে 5 সিলিন্ডার বিশিষ্ট যে গাড়িগুলো আছে সেটার মাইলেজ সব থেকে বেশি। তাহলে 80 সালে কোনো গাড়ি কিনতে গেলে আপনি অবশ্যই কী করবেন, 5 সিলিন্ডার বিশিষ্ট একটা গাড়ি কিনে ফেলবেন। তো এই হচ্ছে কি আমরা চাইলে এইভাবে গ্রুপ বাইয়ের মাধ্যমে কি ডাটাকে ইন্টারপ্রেট করতে পারি। তো এছাড়া আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এটাকে একটু অন্য একটা DF3 নামক একটা ডেটা ফ্রেমের ভিতরে সেভ করে নিলাম। এবং আমি যদি এখন DF3-কে দেখি, তাহলে দেখেন আমরা খুব সহজেই DF3-কে আমরা দেখতে পাচ্ছি। এবং DF3-টা কীভাবে গ্রুপ বাই হয়েছে, ফার্স্ট হচ্ছে মডেল ইয়ার দ্বারা গ্রুপ বাই হয়েছে, তারপরে সিলিন্ডার দ্বারা গ্রুপ বাই হয়েছে।
এবং এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি যে আমরা এগুলোর ইন্ডেক্সগুলো চেক দিতে পারি যে DF3 ইন্ডেক্স কী কী। দেখেন এখানে কিন্তু মাল্টি ইন্ডেক্স আসতেছে 74, 76, 78, তার মানে কি 2টা করে ইন্ডেক্স আসতেছে। কেন 2টা করে ইন্ডেক্স আসতেছে আমরা একটু দেখি। দেখেন আমরা মূলত গ্রুপ বাই করছিলাম কিসের উপর ভিত্তি করে? আমরা গ্রুপ বাই করছি কিন্তু হচ্ছে মডেল ইয়ার এবং সিলিন্ডারের উপরে। তার মানে 70-এর 4, 70-এর 6, 70-এর 8, 71-এর 4, 71-এর 6, 71-এর 8। তার মানে এখানে যদি আপনি কোনো ডেটাকে বা কোনো একটা রেকর্ডকে পার্টিকুলার দেখতে চান তাহলে কিন্তু আপনার ইন্ডেক্স কী হয়ে যাচ্ছে? ইন্ডেক্স কিন্তু মাল্টিপল ইন্ডেক্সকে দিতে হইতেছে। ঠিক আছে? যেমন আপনি এই রেকর্ডটা দেখবেন। তাহলে এই রেকর্ডটা দেখতে গেলে আপনি শুধুমাত্র বলতে পারবেন না যে ইন্ডেক্স হচ্ছে 70, এটা কিন্তু বলা সম্ভব না। আপনাকে বলতে হবে যে 70-এর 8 সিলিন্ডার বিশিষ্ট যে গাড়িগুলো আছে সেগুলোর ডেটাগুলো আমাকে শো করাও। ঠিক আছে? তাহলে এর জন্য হইতেছে কি আমরা যদি ইন্ডেক্স দেই, দেখেন ইন্ডেক্স দিলে বোঝা যাবে যে এগুলা কি একটা মাল্টি ইন্ডেক্স 70-এর 4, 70-এর 6, 70-এর 8। তো এইভাবে আমাদের কি একটা মাল্টি ইন্ডেক্স তৈরি হয়ে গেছে। তো এছাড়া আমরা যদি ধরেন হচ্ছে গিয়ে আমাদের এখানে কলামগুলো দেখতে চাই সাপোজ, সেক্ষেত্রে আমরা কলামগুলো দেখতে পারি। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা চাইলে এখানে কী করতে পারি কলামগুলো চেক দিয়ে ফেলতে পারি। তো যে আমাদের যে কলামগুলো আছে যে DF3 যে কলামগুলো MPG, ডিসপ্লেসমেন্ট, হর্স পাওয়ার, ওয়েট, অ্যাক্সেলারেশন, ঠিক আছে? কারণ কি আমাদের কিন্তু এই যে বাদবাকি যেগুলো আছে যে মডেল ইয়ার সিলিন্ডার এখন কিন্তু আর এগুলো কিন্তু কলাম হিসেবে কাজ করতেছে না। এই যে কলাম হিসেবে কাজ করতেছে এরা কাজ করছে ইন্ডেক্স হিসেবে। কারণ আমরা দেখেছি যে ইন্ডেক্সের মধ্যে এরা হচ্ছে মাল্টি ইন্ডেক্সের কাজটা করতেছে। ওকে, তো আমরা এই যে মাল্টি ইন্ডেক্সটা দেখে ফেলছিলাম। তো এই হচ্ছে গিয়ে মূলত আমাদের গ্রুপ বাইয়ের প্রথম অংশ। তারপরে যদি আমরা আরেকটা স্লাইড দেখি, তো এই স্লাইডের মধ্যে আমাদের যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে সেটা একটু দেখতে হবে। প্রথমত আমরা গ্রুপ বাইয়ের উপর ভিত্তি করে ডিসক্রাইবও করতে পারি। গ্রুপ বাইয়ের উপর ভিত্তি করে ডিসক্রাইব করতে পারি। যেমন আমি এখানে কী করেছি, গ্রুপ বাই করেছি। DF3 এর মধ্যে আমি কী করেছি, গ্রুপ বাই করেছিলাম। এবং এই গ্রুপ বাইয়ের মধ্যে আমি যদি DF3 এর জায়গায় একটু দেখি, দেখেন এই যে 70-এর যে জিনিসগুলো আছে, যে গাড়িগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে আমি গ্রুপ বাই করেছি। এবং চাইলে আমি এই DF3-কে ডিসক্রাইবও করাতে পারি। DF3.describe এই ফাংশনটা অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমার কিন্তু এখানে ফাংশনটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং খুব সহজেই আমরা এখানে কি দেখতেছি যে আমাদের হচ্ছে এই যে MPG হচ্ছে অন এভারেজ ভ্যালু, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট সব কিছু চলে আসছে। হ্যাঁ, আমরা চাইলে এটাকে ট্রান্সপোজও করাইতে পারি। তো এইভাবে চাইলে আমরা যে কোনো ধরনের ফাংশন এখানে অ্যাপ্লাই করতে পারি। নর্মাল যে ফাংশনগুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলোর উপর ভিত্তি করে। ওকে, তো আমরা চাইলে এই যে দেখেন df.group by model year.describe, সাপোজ আমি হচ্ছে মডেল ইয়ারের উপর ভিত্তি করে ডিসক্রাইব করতে যাচ্ছি। দেখেন আমি df.group by model year-এর উপর ভিত্তি করে আমি কী করতে যাচ্ছি, ডিসক্রাইব করতে যাচ্ছি। তো আমি এখানে সাপোজ এখানে হচ্ছে DF2 হবে। তো এখানে দেখেন আমি যে DF2-র উপর ভিত্তি করে আমরা কী করতেছি, এখানে ডিসক্রাইব করতেছি এবং ডিসক্রাইবে অনেক হিবিজিবি অনেক কিছু আসছে। তো দেখেন এই যে 70 সালের উপর ভিত্তি করে যে গাড়ি, 70 সালের গাড়ি আছে ধরুন 30টা এবং তাদের মিন হচ্ছে কি 17.68, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিন কত, মানে মিনিমাম ভ্যালু কত, পরে হচ্ছে 25% বা Q1 এর ভ্যালু কত, Q2 কত, Q3 কত, পরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত। তো এইভাবে হচ্ছে অনেকগুলো কোয়ান্টিটি চলে আসছে হিজিবিজি। তো এখানে আবার 82 সালের গাড়ির ক্ষেত্রেও সেমভাবে আসছে। তো আমরা চাইলে এইভাবে গ্রুপ বাই যে ফাংশনটা আছে এর উপর ভিত্তি করে ডিসক্রাইব নামক ফাংশনটাও অ্যাপ্লাই করে ফেলতে পারি। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর লাস্টে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখানে গ্রুপ বাইয়ের মধ্যে আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে আমি যে এখন DF3, এই DF3-তে আমি কীভাবে তৈরি করলাম যে আমি একটা গ্রুপ বাই ফাংশন অ্যাপ্লাই করছিলাম। সেই গ্রুপ বাই ফাংশনটা মডেল ইয়ার এবং সিলিন্ডারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করছি এবং তাদের মিন বের করছি এবং মিন বের করে আমি DF3 এর মধ্যে স্টোর করেছিলাম। তো এই DF3-কে যদি আমি একটু দেখি, আবার দেখেন আমাদের DF3-টা আমরা দেখলাম। দেখার পরে আমি সাপোজ এই DF3-র আমি হচ্ছে 80 সালে যে গাড়িগুলো তৈরি হয়েছে তার 5 সিলিন্ডার বিশিষ্ট গাড়ির রেকর্ডগুলোকে দেখতে চাচ্ছি। তার মানে 80 সালের 5 সিলিন্ডার বিশিষ্ট গাড়ির রেকর্ডগুলোকে দেখতে চাচ্ছি। আমি তাহলে সেটা কীভাবে দেখব? আচ্ছা, প্রথমত আমরা 80 সালে যে গাড়িগুলো তৈরি হয়েছে বা আমরা যদি বলি যে সাপোজ ধরেন হচ্ছে কি 71 সালে যে গাড়িগুলো তৈরি হয়েছে সেগুলোকে দেখতে চাচ্ছি। যে আমাদের 71 সালে যে গাড়িগুলো তৈরি হয়েছে সেই গাড়িগুলোর সিলিন্ডার্স বা হচ্ছে সেই গাড়িগুলোর রেকর্ডগুলো আমি দেখতে চাচ্ছি। তাহলে আমরা সেটা কীভাবে দেখতে পারি? দেখেন এটা কিন্তু একটা ইন্ডেক্স এবং সেটাকে আমরা কী বলতেছি, লগ বলতেছি। ঠিক আছে, DF3.log। আচ্ছা, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি যে লগ হচ্ছে কি আমাদের লোকেশন, তাই না? লোকেশন এবং লোকেশনের ভিতরে যদি আমি ইন্ডেক্সে পাস করে দিই, যেমন আমি বললাম যে আমার হচ্ছে 71 সালে গাড়িগুলো দেখতেছি। দেখেন সে কিন্তু আমাকে 71 সালে দেখেন এই যে 71 সালে 4, 6, 8 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল এবং 27, তারপর হচ্ছে 18, 13 এই ডেটাটাকে আমাকে শো করাইতেছে যে 4, 6, 8 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল এবং 27, 18 এইভাবে কি সে আমাকে ডেটা করছে। আমি যদি সাপোজ 82 সালে যে গাড়িগুলো তৈরি হয়েছে সেগুলোকে যদি দেখতে চাই, দেখেন 82 সালের রেকর্ডের মধ্যে তার 4 এবং 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি রেকর্ড আছে। তাহলে আমি চাইলে এখানে DF3.log এবং যদি আমি চাই খুব সহজেই 82 সাল লিখে দিলেই আমার এখানে কী করতেছে 82 সালের রেকর্ডগুলোকে শো করে দিয়েছে। এবং আমি যদি সাপোজ কী করতে চাই, পার্টিকুলারলি একটা জিনিস দেখতে চাই, আমাদের হচ্ছে 82 সালের 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ির রেকর্ডকে দেখতে চাই, তাহলে আমরা কীভাবে দেখব? তাহলে এই যে লগ বাটনের আমরা জাস্ট হচ্ছে একটি টাপল দিয়ে দিব 6, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 82, 6
এটা লিখে দেবো, বা হচ্ছে আমাদের ইন্ডেক্সটি কীরকম হবে 82-6। আচ্ছা, আমি যদি এটা লিখি দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র এই যে এটা থাকবে, হ্যাঁ এটা যদি থাকে এই যে এভাবে আমরা চাইলে যে তার 82-6 যেটা আছে বা 82 সালে 6 সিলিন্ডার বিশিষ্ট যে গাড়িটা আছে তার এমপিজি ছিল হচ্ছে 28.33, এই যে 28.33, ডিসপ্লেসমেন্ট কত 225, এখানে কত 225 শো করতেছে, হর্স পাওয়ার 102, হর্স পাওয়ার 102। তাহলে এইভাবে চাইলে আমরা কি পার্টিকুলার একটা রেকর্ডে দেখে ফেলতে পারি। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, গ্রুপ বাই করার পরে এই যে গ্রুপ বাই করার পরে আমাদেরকে সেটা একটা ডাটা ফ্রেমের মধ্যে সেভ করে নিতে হবে, এবং সেই ডাটা ফ্রেমের উপরে ভিত্তি করে আমাদের লক ফাংশন যেটা আছে বা লোকেশন বেসড যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমরা চাইলে এই কাজগুলো করতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি চাই না আমরা হচ্ছে 2টা সালের গাড়ির রেকর্ড দেখতে যাচ্ছি, মানে 81 আর 82 সালের রেকর্ড দেখতে যাচ্ছি, তাহলে সেটা আমরা কীভাবে দেখতে পারি যে DF3 এটার ভিতরে আমি চাচ্ছি কি 81 এবং 82 সালের রেকর্ড দেখতে যাই, তাহলে এই যে থার্ড ব্র্যাকেট তো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। যখন আমি মাল্টিপল হচ্ছে ইন্ডেক্স দেখতে চাবো তখন কী করতে হবে, একটা লিস্ট পাস করতে হবে, এবং আমি এখানে দেখতেছি 81 এবং 82, তাহলে আমি 81-82 কীভাবে দেবো, 81 কমা দিলাম 82 লিখলাম। এবং আমি যদি এখানে এখানে আমি লক ফাংশনটা অ্যাপ্লাই করিনি, ডট লক যদি দিই তাহলে আমাদেরকে সুন্দর করে দেখাই দিবে। এবং যদি আমি মাল্টিপল কলামকে দেখতে চাই বা মাল্টিপল মডেল ইয়ারের ভিত্তি করে যদি আমি দেখতে চাই তাহলে কিন্তু আমি যেভাবে দেখতে পারি যে 81 এবং 82 সালে যে সকল গাড়ি ছিল সেগুলোকে কী করছে, আমি লিস্টের মধ্যে পাস করছি, এবং লিস্টের মধ্যে পাস করছি df3.log নামক ফাংশনের ভিতরে। তখন কী করছে, সে আমার 81 সালে গ্রুপ বাইয়ের যে রেজাল্টটা ছিল সেটাকে শো করাইতেছে এবং 82 সালের রেজাল্টও শো করাইতেছে। তো আমরা চাইলে এইভাবে কি 78 এবং ধরেন 81 সালের রেজাল্টগুলো দেখবো, তাহলে এখানে লিখতে হতো যে আমরা হচ্ছে 78 লিখতাম আর 81 লিখতাম, জাস্ট 78 আর 81 লিখতাম। এই দেখেন আমাদেরকে 81 সালের রেকর্ডগুলো দেখাচ্ছে, 78 সালের রেকর্ডগুলো দেখাচ্ছে। তো আমরা চাইলে খুব সহজেই এই জিনিসগুলো এভাবে দেখে ফেলতে পারি। এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আমরা ক্রস সেকশন দেখব। ক্রস সেকশন, আচ্ছা ক্রস সেকশন আসলে কি, সেটা আমাদের একটু বুঝতে হবে যে আমরা যদি আমরা সরাসরি আমাদের এই ডাটা সেটটা নিয়ে কাজ করি যে DF3, দেখেন গ্রুপ বাই অ্যাপ্লাই করার পরে যে ডাটা সেটটা আমরা সেভ করেছি সেটার ভিতরে আমরা ক্রস সেকশনটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, তো এখন এইখানে ক্রস সেকশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি সেটা একটু দেখি। তো ক্রস সেকশনের যে ফাংশনটা আছে সেটা বলা হয় XS। ক্রস সেকশনের ফাংশনটা হচ্ছে XS, এবং XS-এর ভিতরে যে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে কি আর একটা থাকে হচ্ছে লেভেল। একটা থাকবে কি আর একটা থাকবে হচ্ছে লেভেল। আচ্ছা, আমরা একটু দেখি যে আমি সাপোজ এইখানে DF3 এটার উপরে ক্রস সেকশন অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে ক্রস সেকশন অ্যাপ্লাই করলে XS নামক যে ফাংশনটা আছে সেটা অ্যাপ্লাই করলাম, এবং শিফট ট্যাব চেপে ধরলে আমরা দেখব যে এখানে কি এবং কি আছে, লেভেল আছে। আচ্ছা, আমি কি ইজ ইকুয়াল টু বললাম যে আমাদের কি ইজ ইকুয়াল টু বললাম কত, কি ইজ ইকুয়াল টু বললাম সাপোজ ধরেন হচ্ছে 80, আমি কি ইজ ইকুয়াল টু বলছি 80, এবং আমি বলে দিলাম যে লেভেল ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের মডেল ইয়ার, এই যে কোনো একটা কলা। আচ্ছা, আমি লেভেল ইজ ইকুয়াল টু বললাম মডেল ইয়ার, এবং আমি এটা রান করি। দেখেন সে আমাকে কী করলো, এইটা আর আমি যদি df3.log এইটা দিয়ে আমি যদি এখানে 80 লিখে দিই, দেখেন দুইটার কাজ কিন্তু সেম। তার মানে এই যে আমি যে আমাদের গ্রুপ বাই ফাংশন অ্যাপ্লাই করার পর যে ডাটা ফ্রেমটা পেয়েছি সেই ডাটা ফ্রেমের 80 সালের যে গাড়িগুলো আছে সেগুলোর যে রেকর্ডগুলো আমি পাইছি, এই যে সিলিন্ডারের উপর ভিত্তি করে যে রেকর্ডগুলো পাইলাম 80 সালের, সেগুলোকে সে খুব সহজে শো করাই ফেলতেছে এই যে লক ফাংশনের মাধ্যমে। এবং এই কাজটা সেমভাবেই আমরা ক্রস সেকশনের মাধ্যমে করতে পারি। এবং ক্রস সেকশনে আমি কী বললাম, কি ইজ ইকুয়াল টু 80, তার মানে 80 সালের বা 80 সালের যে গাড়িগুলো আছে তাদের রেকর্ডগুলো দেখবো, এবং এই যে কিটা দিছি, কার কি দিছি সেটা হচ্ছে এই লেভেলের মধ্যে বলে দিতে হবে যে মডেল ইয়ারের কিটা হচ্ছে 80, ঠিক আছে, বা মডেল ইয়ার যেখানে 80 ভ্যালু, সেই ভ্যালুর রেকর্ডগুলোকে তুমি আমার শো করো। তাহলে আমি চাইলে খুব সহজে এইভাবে শো করাইতে পারি। কিন্তু কথা হচ্ছে তাহলে আমরা যেহেতু আমরা এখানে লোকেশন দিয়ে বের করে ফেলতে পারছি, তাহলে আমার ক্রস সেকশন কেন দরকার, এটা একটা বড় বিষয়। তো ক্রস সেকশন আসলে কেন দরকার সেটা আমরা একটু দেখি। যেমন ধরেন আমি চাচ্ছি এই যে আমার যে DF3, এই DF3-র ভিতরে যাদের সিলিন্ডার 6টা করে আছে, যাদের সিলিন্ডার কয়টা করে আছে 6টা, এই 6টা, এখানেও 6টা সিলিন্ডার নাই, এখানে 6টা সিলিন্ডার আছে, এখানে 6টা সিলিন্ডার আছে, শুধুমাত্র 6 সিলিন্ডার বিশিষ্ট যে রেকর্ডগুলো আছে আমি সেই রেকর্ডগুলোকে দেখতে চাচ্ছি। তাহলে আমাকে কী করতে হবে বলেন তো, তাহলে আমাকে তখন ক্রস সেকশনটা খুব ভালোভাবে হেল্প করবে। কীভাবে, যে মাল্টিপল লেভেল করছি, এবং লেভেল করার পরে আমি সাপোজ এখানে কী করবো যে df.access এবং কি ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে 6, কি দিলাম 6, এবং লেভেল কিন্তু এখন চেঞ্জ হবে। লেভেল কার উপর ভিত্তি করে হবে, সিলিন্ডার্সের উপর ভিত্তি করে হবে। আমি এখানে কী করলাম, সিলিন্ডার্সকে অ্যাপ্লাই করতাম। আচ্ছা, আমি আরেকবার DF3-কে দেখে নিই, দেখেন এই যে DF3, এবং DF3 আমি কি চাচ্ছি যে আমি চাচ্ছি যে সিলিন্ডার যেগুলো 6 সিলিন্ডার বিশিষ্ট শুধুমাত্র তাদের রেকর্ডগুলো দেখার জন্য, এই 6 সিলিন্ডার বিশিষ্ট রেকর্ডগুলো দেখার জন্য। তখন আমি কী করলাম যে আমি DF3-র ভিতরে ক্রস সেকশন অ্যাপ্লাই করলাম, এবং কি ইজ ইকুয়াল টু বললাম 6, এবং লেভেল ইজ ইকুয়াল টু বললাম সিলিন্ডার্স। আমি হিসেবে রান করি, দেখেন এইখানে যতগুলা গাড়ি আছে
এই যে এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো দেখবেন যে 6 সিলিন্ডার বিশিষ্ট, যেমন 70 সালের 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি রেকর্ড হচ্ছে এইটা। এবং আমি যদি একটু যাই, যদি আমরা চেক করি তাহলে দেখা যাবে যে 70 সালের 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি হচ্ছে 20.50 199 এইভাবে। এই দেখেন এখানে 20.50 199। এবং দেখেন আমাদের 72 সালে কোনো গাড়ি নাই, মানে 72 সালের যদি আমরা একটু যাই, দেখেন 72 সালে কোনো 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ি ছিল না। এবং লাস্ট অব্দি যদি আমরা দেখি 82 সাল, এবং 82 সালে 6 সিলিন্ডার বিশিষ্ট গাড়ির রেকর্ডগুলো দেখি, এই যে দেখেন 28.33 225, এই দেখেন এখানে 28.33 225। তাহলে এইভাবে কী করতে পারি আমরা, ক্রস সেকশনের মাধ্যমেও আমরা আমাদের ডাটাগুলোকে এখান থেকে কী করতে পারি, পড়তে পারি বা হচ্ছে রিড করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের ক্রস সেকশন ফাংশনের মেইনলি কাজ। আচ্ছা, তো এখন এতক্ষণ তো আমরা যেগুলো শিখলাম এগুলো হচ্ছে কি, যে একটা গ্রুপ বাই, তারপর গ্রুপ বাই অ্যাপ্লাই করার পরে হচ্ছে সেখান থেকে আমরা কীভাবে দেখতে পারি, এবং সেখান থেকে আমরা ক্রস সেকশন শিখে ফেললাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে গ্রুপ বাই ছাড়াও আমরা যে ওই যে আগে হচ্ছে কন্ডিশন পড়তাম, আমাদের ফিল্টারিং যে পড়তাম, সেই ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা চাইলে খুব সহজেই এই জিনিসগুলো বের করে ফেলতে পারি। জাস্ট একটা অল্টারনেট বিষয়, এটা খুব বেশি মাথায় না নিলেও চলবে, এটা অল্টারনেট বিষয়, মানে গ্রুপ বাইয়ের একটা অল্টারনেট বিষয় আমরা দেখবো। চাচ্ছি যে এখানে সিলিন্ডার যেগুলো 6টা এবং 4টা আছে সেগুলোকে, সেই ডাটাগুলো আলাদা করার জন্য, শুধুমাত্র সেই ডাটাগুলো আলাদা করার জন্য, তাহলে আমরা কীভাবে করতে পারি, যে DF2 বা ডেটা ফ্রেম 2 যেটা আছে, এই ডেটা ফ্রেম 2 এর ভিতরে যে সিলিন্ডার্সগুলো আছে সেই কলামে যেগুলো ইজ ইন নামক যে ওই যে ফিল্টারটা ছিল সেটার মাধ্যমে আমরা কী করলাম, 6 এবং 4 এটাকে পাস করলাম। পাস করার পরে আমি তাদেরকে হচ্ছে রান করলাম এবং দেখতেছি আমরা একটা বুলিয়ান ভ্যালু পাচ্ছি। এবং বুলিয়ান ভ্যালু পেলে আমাদের কী কাজ করতে হয়, যে DF2 এটার ভিতরে আবার পাস করে দিতে হয়, DF2 এই ডাটা ফ্রেমের ভিতরে পাস করে দিতে হয়। আমি এটাকে রান করি, দেখেন এখন যেগুলো আছে, যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের 6 এবং 4 সিলিন্ডার বিশিষ্ট রেকর্ড, এই যে 6 এবং 4 সিলিন্ডার বিশিষ্ট রেকর্ড। এবং এটার ভিতরে যদি আমি এখন মিন অ্যাপ্লাই করি, তাহলে সাপোজ মিন অ্যাপ্লাই করলাম, দেখেন আমাদের কী হচ্ছে, একটু এরর দেখাচ্ছে। আচ্ছা, এররটা কেন দেখাচ্ছে, এটা একটা বড় বিষয়। এখন এররটা দেখানোর কারণটা হচ্ছে এরকম, যে আমরা চাইলেই খুব সহজেই এখানে কী করতে পারি, সাপোজ এখন ধরেন আমরা কি চাচ্ছি, যে এই যে আমাদের ডেটা ফ্রেমটা আছে, সেই ডেটা ফ্রেমের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 6 এবং 8 সিলিন্ডার বিশিষ্ট যে ডেটা ফ্রেমগুলো আছে 6 এবং 8, সেইগুলোর রেকর্ডগুলো চেক দিতে চাচ্ছি, বা সেগুলোর উপর আমি গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, আমি সরাসরি DF2 এর উপর গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। যেমন আমি এর আগে কী করেছি, যে DF2 এর উপরে সরাসরি গ্রুপ বাই ফাংশনটা অ্যাপ্লাই করেছি, এবং অ্যাপ্লাই করার পরে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি। এবং এখন আমি চাচ্ছি কি, যে না, আমি 6 এবং 8 সিলিন্ডার বিশিষ্ট যেগুলো আছে সেগুলোর উপরে শুধুমাত্র গ্রুপ বাই ফাংশন অ্যাপ্লাই করবো। তাহলে আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখতে হবে। তাহলে আমি DF2, এই যে DF2 যে আছে বা ডেটা ফ্রেম 2 যে আছে, এই ডেটা ফ্রেম 2 এর ভিতরে DF2 এর ভিতরে এই দেখেন সিলিন্ডার্স ফাংশনটাকে নিচ্ছি, কলমটাকে নিচ্ছি, নিয়ে আমি বললাম যে ডট ইজ ইন, যে আমি বললাম যে DF2 এর ভিতরে যে সিলিন্ডার নামক কলমটা আছে সেগুলোর মধ্যে ইজ ইন আমি একটা লিস্ট পাস করলাম, 6,8। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে সিলিন্ডার যেগুলো 6 এবং 8 আছে সেই ডাটাগুলোকে তুমি আলাদা করো। তাহলে সে কী করবে, সুন্দর করে আমাকে একটা বুলিয়ান ভ্যালু দিচ্ছে, এবং বুলিয়ান ভ্যালু দিলে আমি জানি যে ওই আমার ডেটা ফ্রেমকে আরেকবার পাস করে দিতে হবে, এই যে, ফলে আমাদের রেকর্ডটি চলে আসবে। এবং দেখেন এই যে রেকর্ডটা তৈরি হইলো, এই যে রেকর্ডটা, এই রেকর্ডটার মধ্যে শুধুমাত্র 8 এবং 6 সিলিন্ডার বিশিষ্ট যে রেকর্ডগুলো ছিল সেগুলো আলাদা হয়েছে, বাদ বাকি কোনো রেকর্ড কিন্তু এখানে নাই। দেখেন আমাদের DF2 এই ডেটা ফ্রেম হচ্ছে 398টা রেকর্ড আছে, 398টা। আর আমি যেটা দেখতেছি আমাদের যে ফিল্টার রেকর্ড সেখানে হচ্ছে 187টা রেকর্ড আছে। ঠিক আছে, তার মানে 187টা গাড়ি 6টা এবং 8 সিলিন্ডার বিশিষ্ট। এটা হচ্ছে গিয়ে মূলত এখানে ইন্টারপ্রিটেশন। তো এখন এর উপরে হচ্ছে কী করতে যাচ্ছি, আমি গ্রুপ বাই অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কীভাবে গ্রুপ বাই অ্যাপ্লাই করতে পারি, আমি চাইলাম যে গ্রুপ বাই অ্যাপ্লাই করবো, এবং গ্রুপ বাই অ্যাপ্লাই করার যেটা আমি ফার্স্টে গ্রুপ বাই অ্যাপ্লাই করতে চাচ্ছি, সাপোজ ধরেন কার উপর ভিত্তি করে, সাপোজ ধরেন আমি হচ্ছে গিয়ে মডেল ইয়ারের উপর ভিত্তি করে গ্রুপ বাই অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমি গ্রুপ বাই অ্যাপ্লাই করবো মডেল ইয়ারের উপর ভিত্তি করে, এবং কমা দিয়ে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে সিলিন্ডার্সের উপর ভিত্তি করে, মানে দুইটা মাল্টিপল। এবং আমি তারপরে যদি রান করি, দেখেন এই যে আমাদের একটা দেখাচ্ছে পান্ডা স্কোর গ্রুপ বাই জেনারিক, এভাবে দেখাচ্ছে। তো আমাদেরকে ফাংশনটা ডিফাইন করে দিতে হবে, যে আমি মিন চাচ্ছি, নিউমেরিক অনলি ইজ ইকুয়াল ট্রু করে দিলাম, নিউমেরিক অনলি ইজ ইকুয়াল টু ট্রুথ। এবং দেখেন এখানে আসলে কী হচ্ছে, দেখেন এই 70 সালে 6-8, 71 সালে 6-8, 72 সালে সে 6 সিলিন্ডার বিশিষ্ট কোনো গাড়ি পায় না, 8 সিলিন্ডার বিশিষ্ট, 73 সালে 6-8। তাহলে এইভাবে চাইলে আমরা শুধুমাত্র, ঠিক আছে, ইজিন যে এটা আছে সেটার মধ্যে ফিল্টার করার মাধ্যমে আমরা শুধুমাত্র পার্টিকুলার রেকর্ডগুলো দেখতে পারি, যে 70 সালে 6-8 বিশিষ্ট সিলিন্ডার বিশিষ্ট গাড়ির যে রেকর্ডগুলো সেগুলো দেখতে পারি, 73 সালের এগুলো দেখতে পারি। তাহলে চাইলে এইভাবেও আমরা চাইলে আমাদের ডাটাটা অ্যানালাইসিস করে ফেলতে পারি। তো এই হচ্ছে গিয়ে আমাদের ইজিন ফাংশনের কাজ। এবং লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি গ্রুপ বাই DF এবং সোয়াপ লেভেল, মানে হচ্ছে আমাদের কি লেভেল সোয়াপিং। এবং আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সর্টিং ডেটা। আচ্ছা, তো সর্টিং ডেটার কীরকম সর্টিং ডেটা আমরা একটু দেখি। তো ফার্স্টে
আমরা ওই যে DF3 যেটা বানায় রাখছিলাম সেটা একটু দেখি। এই যে গ্রুপ বাই করার পরে আমরা এই DF3টা বানায় রাখছিলাম। এখন এই DF3কে আমরা কী করতে যাচ্ছি, সোয়াপ করতে যাচ্ছি বা ইন্ডেক্স সোয়াপ করতে যাচ্ছি। তাহলে কীরকম করতে হবে যে মডেল ইয়ার্সের ইন্ডেক্সটা চলে যাবে এই সাইডে, সিলিন্ডার্সটা চলে যাবে ওই সাইডে, ঠিক আছে? মানে সিলিন্ডার্সটা ফার্স্ট ইন্ডেক্সে চলে যাবে, তারপরে মডেল ইয়ারটা আসবে। তার মানে কি এখন কি অবস্থায় আছে? এখন আছে হচ্ছে গ্রুপ বাই হচ্ছে ফার্স্টলি মডেল ইয়ার, সেকেন্ডলি সিলিন্ডার্স। আর তখন হবে কি, সিলিন্ডার্স দিয়ে আগে গ্রুপ বাই হবে, তারপর মডেল ইয়ার দ্বারা গ্রুপ বাই হবে। আচ্ছা, এখন আমি যদি এটা দেখি তাহলে আমাদের কীভাবে করতে পারি, যে দেখেন গ্রুপ বাই DF ডট সোয়াপ লেভেল, জাস্ট এইটাই লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখি যে DF3 ডট সোয়াপ লেভেল, DF3 ডট সোয়াপ, তারপর আমি কী করলাম লেভেল। এবং আমি যদি ফাংশনটাকে কল করে দিই, দেখেন সেটা কিন্তু আমাদের ফাংশন এই যে লেভেলটা সব হয়ে গেছে। এবং সিলিন্ডার্সকে আগে দেখাচ্ছে যে 4 সিলিন্ডার বিশিষ্ট 70 সালের গাড়ি, 6 সিলিন্ডার বিশিষ্ট 70 সালের গাড়ি, 8 সিলিন্ডার বিশিষ্ট 70 সালের গাড়ি। আর আগে কী ছিল, যে 70 সালের গাড়ির মধ্যে 4 সিলিন্ডার, 6 সিলিন্ডার, 8 সিলিন্ডার বিশিষ্ট ছিল। তাহলে এইভাবে আমরা চাইলে লেভেলকে সলভ করতে পারি, যদি কখনো দরকার পড়ে আমরা লেভেলকে সলভ করে নেব। আর আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, যে আমাদের এইখানে সর্টিং করতে পারি, আমাদের সর্টিং করা যেতে পারে। তো সর্টিং করার ক্ষেত্রে আমাদের এই যে দেখেন আমাদের যে DF-টা আছে, তো DF3, এই DF3 আমরা সর্ট ইন্ডেক্স করতে যাচ্ছি এবং লেভেল মডেল ইয়ার উপর ভিত্তি করে। আচ্ছা, আমি যদি DF3টাকে একটু দেখি, দেখেন DF3 দেখেন এখানে কী করছে, DF3 এর ক্ষেত্রে মডেল ইয়ারটা প্রথমে 70 থেকে শুরু হয়েছে, মানে ছোটো সাল থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড় সালে দিয়ে গেছে, ঠিক আছে? ছোটো থেকে বড় সাল আসছে। এখন আমি যদি এখানে লিখি যে DF3 ডট সর্ট ইন্ডেক্স, কার উপর ভিত্তি করে সর্টিং করবো, মডেল ইয়ারের উপর ভিত্তি সর্টিং করো, মডেল ইয়ারের উপর ভিত্তি করে, মানে মডেল ইয়ারের উপর ভিত্তি করে সর্টিং করো এবং অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস বলছি, মানে কি ছোটো থেকে বড় ইজ ইকুয়াল টু ফলস করে দিছি। তাহলে আমি যদি রান করি, দেখেন সে আমাকে কী করবে, সর্বপ্রথম বড় সালটা দেখাবে, তারপর আস্তে আস্তে ছোটো সালটা দেখাবে। এই যে 70 সাল দেখাচ্ছে, তার মানে সর্বপ্রথম করলে সে বড় সাল দেখালো, তারপর হচ্ছে ছোটো সাল দেখালো। আমি এখানে কী বলছি, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস, মানে ছোটো থেকে বড় ইজ ইকুয়াল টু ফলস। আমি যদি ছোটো থেকে বড় ইজ ইকুয়াল টু ট্রু বলে দিই, তাহলে কিন্তু সে আবার কি 70 থেকে আমাকে 82 সাল পর্যন্ত দেখাবে। তাহলে চাইলে আমরা এইভাবে আমাদের ইন্ডেক্সও সর্ট করে ফেলতে পারি।